কেন নিজের স্ত্রীকে নয় অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মন খুব অদ্ভুত। অনেক সময় আমরা যা নিজের কাছে আছে তার মূল্য বুঝতে পারি না, অথচ অন্যের কাছে থাকা জিনিসটাকে বেশি আকর্ষণীয় মনে হয়। এই প্রবণতা শুধু অর্থ, বাড়ি বা গাড়ির ক্ষেত্রে নয়, সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষের মনে এমন অনুভূতি জন্মায় যে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রী বেশি ভালো লাগে? এটি কি সত্যি ভালোবাসা, নাকি মানুষের একটি ভ্রম? আজ আমরা মনসত্ত্বের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে একটি বিষয় মনে রাখবেন, অন্যের জীবনের সুখ আমরা বাইরে থেকে দেখি, ভেতরের বাস্তবতা দেখি না। কেউ হয়তো বাইরে থেকে হাসি খুশি, কিন্তু তার সংসারে কি কষ্ট আছে তা আমরা জানি না। মানুষের মস্তিষ্ক নতুন জিনিসের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। দীর্ঘদিন একই পরিবেশে থাকলে নতুনত্ব কম অনুভূতি হতে পারে। তখন অন্য কাউকে দেখে মনে হতে পারে এই মানুষটি অনেক ভালো, কিন্তু অনুভূতির বাস্তবতা সম্পূর্ণ ছবি নয়। আরেকটি কারণ হলো তুলনা করার অভ্যাস। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিবেশী বা পরিস্থিতিদের দেখে আমরা প্রায়ই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করি। এই তুলনা অনেক সময় ভুল ধারণা তৈরি করে। এছাড়া একটি মনস্তাত্ত্বিক বিষয় হলো দ্য গ্রাস ইজ গ্রিনার প্রভাব, অর্থাৎ দূরের ঘাস সবুজ মনে হয়। আমরা যা পাইনি সেটাকে বেশি সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় সেখানেও সমস্যা, দায়িত্ব এবং সীমাবদ্ধতা রয়েছে। অনেক দাম্পত্যে যোগাযোগ কমে যায়। কাজের চাপ, আর্থিক দুশ্চিন্তা, সন্তান, দায়িত্ব, এইসবের মধ্যে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারেন না। তখন সম্পর্ক দূরত্ব তৈরি হয়। সেই শূন্যতার সময় বাইরে কারো হাসি, ভদ্র ব্যবহার বা মনোযোগ আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু সেটি প্রায় বাস্তব ভালোবাসা নয়, বরং অপূর্ণ চাহিদার প্রতিফলন। আরেকটি বড় কারণ হলো কল্পনা। আমরা অন্যের ভালো দিক দেখি, কিন্তু নিজের সঙ্গীর ভালো দিকগুলোকে স্বাভাবিক ধরে নেই, ফলে নিজের সঙ্গীর গুণগুলো চোখে পড়ে না। অনেকেই মনে করেন অন্য কারোর সাথে থাকলে হয়তো জীবন অনেক সুখের হতো, কিন্তু গবেষণায় বাস্তব অভিজ্ঞতায় নতুন সম্পর্কেও সময়ের সঙ্গে সঙ্গে একই ধরনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, যোগাযোগ এবং যত্নের উপর। যদি কখনো মনে হয় নিজের সম্পর্ক আগের মতো নেই, তাহলে প্রথম কাজ হওয়া উচিত সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা, অভিযোগ নয়, অনুভূতির কথা বলা। ছোট ছোট প্রশংসা, একসঙ্গে সময় কাটানো, একে অপরকে মন দিয়ে শোনা, এসব সম্পর্ককে আবার প্রাণবন্ত করে তুলতে পারে। মনে রাখবেন, আকর্ষণ একটি সাময়িক অনুভূতি হতে পারে, কিন্তু একটি সুস্থ দাম্পত্য তৈরি হয় দীর্ঘদিনের বিশ্বাস, দায়িত্ব এবং ভালোবাসার মাধ্যমে। আজ যদি আপনি নিজের সঙ্গীর ভালো দিকগুলো নতুন করে দেখতে শুরু করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যাকে এতদিন অবহেলা করেছেন তিনি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সুখ বাইরে খুঁজতে গেলে অনেক সময় তা মরীচিকার মতো দূরে সরে যায়, কিন্তু নিজের সম্পর্কের বিনিয়োগ করলে সেই সুখ ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনে তুলনা না করে নিজের সম্পর্ককে আরও সুন্দর করার দিকে মনোযোগ দিন। কারণ ভালো সম্পর্ক হঠাৎ করে তৈরি হয় না, প্রতিদিনের সম্মান, যত্ন এবং আন্তরিকতার মাধ্যমে গড়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতির প্রভাব, ফ্যামিলিয়ারিটি ইফেক্ট। মনোবিজ্ঞানে দেখা যায় যে মানুষটিকে আমরা প্রতিদিন দেখি তার অনেক ভালো দিক ধীরে ধীরে আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু নতুন কাউকে দেখলে তার কেবল ভালো দিকগুলোই চোখে পড়ে, কারণ আমরা তার জীবনের বাস্তব সংগ্রাম, দুর্বলতা বা সীমাবদ্ধতা সম্পর্কে জানি না। তাই মস্তিষ্কে একটি অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে ফেলে ওই মানুষটি হয়তো আমার সঙ্গীর চেয়েও ভালো। অনেক সময় এই অনুভূতির পিছনে নিজের ভেতরের অপূর্ণতা কাজ করে। যে ব্যক্তি নিজের জীবন, কাজ বা সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট থাকেন, তিনি বাইরের জিনিস সুখ খুঁজতে শুরু করেন। তখন মনে হয় মানুষ বদলালেও জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো নিজের মানসিকতা না বদলালে, শুধু মানুষ বদলালেই সুখ নিশ্চিত হয় না। এখানে একটি প্রশ্ন করে নিজেকে জরুরি, আমি কি সত্যি অন্য কাউকে পছন্দ করি, নাকি আমার বর্তমান সম্পর্কের কোনো সমস্যার কারণে এমন অনুভূতি হচ্ছে? এই প্রশ্নের সৎ উত্তর অনেক ভুল সিদ্ধান্ত থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে। একটি সুস্থ দাম্পত্যে ভালোবাসা শুধু আবেগ নয়, এটি একটি পরিবর্তনের চর্চা। একে অপরকে সম্মান করা, মন দিয়ে শোনা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ছোট ছোট মুহূর্তকে মূল্য দেওয়া, এইসবই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। যখন এগুলো কমে যায়, তখন মানসিক দূরত্ব বাড়ে, আর সেই দূরত্বই অনেক সময় বাইরের আকর্ষণকে বড় করে তোলে। মনে রাখবেন, আকর্ষণ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে তা পুনর্গঠন করা
খুব কঠিন। তাই মুহূর্তের আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভাবা একজন পরিণত মানুষের পরিচয়। আপনি যদি অনুভব করেন যে আপনার স্ত্রীকে আগের মতো ভালো লাগছে না, তাহলে প্রথমে তার ভুল খুঁজবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন সে কবে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ বলেছেন, শেষ কবে তার সঙ্গে নির্ভরভাবে সময় কাটিয়েছেন, শেষ কবে তার ভালো গুণগুলোর প্রশংসা করেছেন। অনেক সময় সম্পর্কে ভালোবাসা হারিয়ে যায় না, হারিয়ে যায় তার প্রকাশ। মনে রাখবেন, অন্যের জীবনকে আদর্শ মনে করা সহজ, কিন্তু নিজের সম্পর্ককে সুন্দর করে তোলাই প্রকৃত সাফল্য। যে মানুষ নিজের ঘরের ভালোবাসাকে সম্মান করতে শেখে, সে বাইরের ক্ষণিকের আকর্ষণ সহজে বিভ্রান্ত হয় না। সত্যিকার সুখ অন্যের জীবনে নয়, বরং নিজের সম্পর্ককে প্রতিদিন একটু একটু করে আরও গভীর, আন্তরিক এবং আত্মসম্পন্ন করে তোলার মধ্যেই লুকিয়ে থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষগুলোর মধ্যে একটা মিল আছে? তারা খুব সহজে কাউকে কষ্ট দিতে পারে না, তারা অন্যের চোখের পানি সহ্য করতে পারে না, তারা নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যের মুখে হাসি ফোটাতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলি সবচেয়ে বেশি কাঁদতে হয়। কেন? কারণ তাদের মনটা খুব নরম। আজকের এই ভিডিওতে আমরা মনুষ্যত্বের আলোকে জানব কেন নরম মনের মানুষদের জীবন তুলনামূলকভাবে বেশি কষ্টে ভরা মনে হয়, এবং কিভাবে তারা নিজেদের রক্ষা করতে পারে। নরম মনের মানুষ না বলতে পারে না। মনোবিজ্ঞানে একে বলা হয় পিপল প্লেসিং বিহেভিয়ার। এরা মনে করে কাউকে না বললে সে হয়তো কষ্ট পাবে। ফলাফল নিজের ইচ্ছা, নিজের সময়, নিজের সুখ সব কিছু বিসর্জন দেয়। অন্য সবাই তাদের প্রয়োজন মিটিয়ে চলে যায়, কিন্তু যখন তাদের নিজের প্রয়োজন হয় তখন পাশে কাউকে পাওয়া যায় না। সেখান থেকে শুরু হয় গভীর একাকিত্ব। তারা সবাইকে নিজের মতো ভাবতে ভুল করে। নরম মনের মানুষ বিশ্বাস করে, আমি যেমন কারো ক্ষতি করতে চাই না, অন্যেরাও নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সব মানুষের বিবেক এক নয়, সব মানুষের হৃদয় এক নয়। তাই তারা খুব সহজেই প্রতারিত হয়, কারণ তারা বিশ্বাস করতে ভালোবাসে। তারা ক্ষমা করতে খুব দ্রুত রাজি হয়ে যায়। ক্ষমা করা অবশ্যই মহৎ গুণ, কিন্তু একই মানুষ যদি বারবার একই ভুল করে তবুও তাকে সুযোগ দিতে থাকলে সেটা দয়া নয়, সেটা নিজের প্রতি অন্যায়। অনেক মানুষ এই দুর্বলতার সুযোগ নেয়। তারা নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। নরম মনের মানুষ বাইরে হাসে, ভেতরে কাঁদে। তারা ভাবে, আমার জন্য কেউ চিন্তা করুক, সেটা আমি চাই না। তাই তারা নিজের ব্যথা বুকের ভেতরে জমিয়ে রাখে। মনোবিজ্ঞানে দীর্ঘদিন আবেগ চেপে রাখলে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা বাড়তে পারে। তারা অতিরিক্ত সহানুভূতিশীল। এমপ্যাথি একটি অসাধারণ গুণ, কিন্তু অতিরিক্ত এমপ্যাথি অনেক সময় নিজের ক্ষতির কারণ হয়। তারা অন্যের সমস্যা নিজের সমস্যা বানিয়ে ফেলে। অন্য কেউ কষ্ট পেলে তার নিজেরও ঘুম হারাম হয়ে যায়। এভাবে ধীরে ধীরে মানসিক শক্তি কমে যায়। তারা সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। আজকের পৃথিবীতে অনেক সম্পর্ক স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু নরম মনের মানুষ সম্পর্ককে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই সম্পর্ক ভেঙে গেলে তাদের পৃথিবীটাই যেন ভেঙে পড়ে। তারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক ভাবেন। একটি কথা, একটি আচরণ, একটি অবহেলা দিনের পর দিন মাথায় ঘুরতে থাকে। মনোবিজ্ঞানে এটিকে ওভার থিঙ্কিং বলা হয়। যত বেশি ভাববেন তত বেশি কষ্ট বাড়বে। তারা নিজের মূল্য কমিয়ে দেখে। এরা অন্যের ভালো দিক দেখে, কিন্তু নিজের ভালো দিক দেখতে পারে না। ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং মানুষ তাদের গুরুত্ব কম দিতে শুরু করে। তারা সবাইকে সাহায্য করতে চায়। সাহায্য করা মানবিক কাজ, কিন্তু সবাই আপনার সাহায্যের মূল্য দিবে এমন নয়। অনেকে সাহায্যকে অধিকার মনে করে, তারপর একদিন আপনাকেই ভুলে যায়। তারা বিশ্বাসঘাতকতায় সবচেয়ে বেশি ভেঙে পড়ে। যে মানুষ সহজে বিশ্বাস করে তার কাছে বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে গভীর লাগে, কারণ সে শুধু একজন মানুষকে হারায় না, সে নিজের বিশ্বাসও হারিয়ে ফেলে। তাহলে কি নরম মন খারাপ জিনিস? একদমই না। নরম মন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পদ, কিন্তু নরম মনের সঙ্গে যদি বুদ্ধি না থাকে তাহলে মানুষ বারবার আঘাত পাবে। মনে রাখবেন, দয়ালু হন কিন্তু দুর্বল নন, ক্ষমাশীল হন কিন্তু বোকা নন, ভালোবাসুন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। নিজেকে রক্ষা করার 5টি উপায়। নাম্বার 1, প্রয়োজনে না বলতে শিখুন। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। নাম্বার 2, সীমারেখা, বাউন্ডারি তৈরি করুন। যে মানুষ বারবার আপনাকে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন। নাম্বার 3, নিজের মূল্য বুঝুন। আপনি কারো বিকল্প নন, আপনার সম্মান পাওয়ার অধিকার আছে। নাম্বার 4, নিজের যত্ন নিন। নিজের মানসিক শান্তি অন্যের হাতে তুলে দেবেন না। বিশ্রাম নিন, ভালো বই পড়ুন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, নিজের শখের কাজ করুন। নাম্বার 5, মানুষকে সময় নিয়ে বিশ্বাস করুন। সবাইকে প্রথম দিন থেকেই
নিজের হৃদয়ে দরজা খুলে দেবেন না। বিশ্বাস অর্জন করতে সময় লাগে। যার মনটা খুব নরম সে দুর্বল নয়, সে শুধু মানুষের ভালো দিকটা আগে দেখতে চায়। কিন্তু মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর সবাইকে নিজের উপর চড়ে বসতে দেওয়া দুটো এক বিষয় নয়। আপনি যদি নিজের সম্মান রক্ষা করতে পারেন তাহলে আপনার নরম মনে হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তারা কখনো আপনার ওই কোমল হৃদয়ের সুযোগ নেবে না। আর যারা নেয় তাদের হারানোই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভালো থাকবেন, ভালোবাসবেন, সাহায্য করবেন, কিন্তু নিজের আত্মসম্মান, মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব কখনো বিসর্জন দেবেন না। কারণ পৃথিবীকে একজন ভালো মানুষ দরকার, কিন্তু সেই ভালো মানুষটিও নিজের প্রতি ন্যায় বিচার করা দরকার। আপনার জীবনে উন্নতি আসছে না, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে। জানেন কি, হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে। আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া। প্রথম আত্মীয়, নেগেটিভ ভাবনার পাত্র। এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে। আপনি কিছু বললেই বলেন তুমি পারবে না, তোদের কেউ কখনো কিছু হয়নি, এত বড় স্বপ্ন দেখো না, জীবনে কিছুই হবে না। এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং তারা ভয় দেখায়, তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে। আপনি যদি নিয়মিত এই আত্মীয়র বাড়িতে যান, আপনি নিজেকেই ছোট মনে করতে শুরু করবেন। আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে। এই আত্মীয় বাড়িতে যাওয়া মানেই নিজের আত্মবিশ্বাসের মৃত্যু। দ্বিতীয় আত্মীয়, পরনিন্দা ও নিয়ন্ত্রণকারী। এই আত্মীয় সব সময় অন্যদের বদনাম করে, আপনাকে অন্যের সাথে তুলনা করে। তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে। তুমি এটা পারো না, ওকে বিয়ে করো না, তোমার চাকরি ঠিক না, তুমি কিছুই পারো না। এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন। তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল। এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান, সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি। ঘন ঘন আত্মীয়র বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয়, মানসিক শক্তিরও অপচয়। আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায়, কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে। প্রতিদিন আপনি যেসব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে। যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না, একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন। সফল মানুষরা কি করে? সফল মানুষ কখনো সময় অপচয় করে না। তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে। তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না, তবে বেঁচে যান